এরে আল্লাহর গোলাম, দারুল উলুম দেওবন্দ কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি দেওবন্দ মাদ্রাসার মুহতামিম। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা সকাল বেলায় ছাত্র বেড়ে গেল, বিকাল বেলা আরো বেড়ে গেল, সন্ধ্যায় বেড়ে গেল। বাড়তে বাড়তে এমন অবস্থা হয়ে গেছে, মসজিদও ভরে গেছে, মসজিদের আঙ্গিনাও ভরে গেছে। ভাই, এবার পরামর্শ শুরু হয়ে গেল, মাদ্রাসার একটা প্রতিষ্ঠান করা দরকার, ভবন করা দরকার। ভবন না করলে ছাত্ররা পড়বে কোথায়? মুরব্বী ওলামায়ে কেরাম কেউ কেউ পরামর্শ দেন, না, যেভাবে আছে সেভাবেই চলুক, কোন ধরনের বড় ভবন করার প্রয়োজন হবে না। এইভাবে কেউ কেউ বললেন যে না, ভবন করার প্রয়োজন আছে। কোনো সিদ্ধান্ত হলো না। রাতের বেলায় সবাই যখন ঘুমাইয়া গেল, রাফিউদ্দিন রহমতুল্লাহি আলাইহি রাতের বেলায় রাফিউদ্দিন ঘুম থেকে উঠার পর রাফিউদ্দিন আসিয়া বলেন, তোমরা আমার সাথে আসো, মাদ্রাসা হয়ে গেছে। আরো আসতে বলেন, কোথায় হয়েছে বলো? আমি নিজেও জানি না, আমি দেখি নাই, আমার সাথে চলো। ওলামায়ে কেরাম কি নিয়া এবার দাগটা দেখাইলো, যেই দাগ বলে এটা কিসের দাগ? রাতের বেলায় ঘুমাইয়ে গিয়েছি, পয়গম্বর স্বপ্ন যোগে হাজির, আল্লাহর নবীর হাতে লাঠি। পয়গম্বর ডাক দিয়া বলেন, ও রাফিউদ্দিন, মাদ্রাসার জন্য টেনশন। ও রাফিউদ্দিন, আমি পয়গম্বর, আমি একটা দাগ দিয়া দিলাম মাদ্রাসার সীমানা, এই জায়গার মধ্যেই মাদ্রাসা হয়ে যাবে। আর জোরে বলেন। বর্তমানে লাল বিল্ডিং দারুল উলুম দেওবন্দের দেখা যায়, এটাই হলো ওই ভবন। পয়গম্বরের হাতের ইশারায় যেই ভবন হয়েছে। ভাই, এরে আল্লাহর বান্দা, এই মাদ্রাসার ভিত্তি করেছেন পয়গম্বর আলাইহিস সালাম। এরে নবীর আশিক উম্মতের দল, মাদ্রাসার সম্পর্ক পয়গম্বরের সাথে। যারাই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবে, তারা যেন পয়গম্বরের সাথে সম্পর্ক রাখলো। ঠিক কিনা জোরে বলেন। কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের মুহতামিম কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি মাদ্রাসায় খাবারের ব্যবস্থা নাই, বোর্ডিংয়ে খাবারের ব্যবস্থা নাই। কাসিম নানুতুবির কাছে অভিযোগ নিয়ে আসে, হযরত, মাদ্রাসায় বোর্ডিংয়ে খাবারের ব্যবস্থা নাই। কাসিম নানুতুবি বলেন, আল্লাহর কাছে চাও, আল্লাহ ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। ব্যবস্থা কে করেন? আর জোরে বলেন। এই কওমি মাদ্রাসায় সরকারের একটা টাকা অনুদান নাই, অথচ তাকাইয়া দেখ, এই কওমি মাদ্রাসায় শিল্পপতি থেকে নিয়ে একজন রিকশাওয়ালা পর্যন্ত প্রত্যেকটা মানুষের পকেটের টাকা মাদ্রাসায় আছে না নাই? এরে আল্লাহর গোলাম, কোথা থেকে খাবার আসে, কোথা থেকে ভবন হয়? কারো অনুদান নাই। তবে এই ছাত্ররা উলামায়ে কেরামরা একটা গভীর সম্পর্ক করেছেন। নারায়ে তাকবীর।
লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। মুফতি আরিফ বিন হাবিব সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। হুজুর আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আছে আমাদের প্রধান মেহমান, প্রধান আকর্ষণ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ আরিফ বিন হাবিব সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা প্যান্ডেলে চলে আসি। জি জি। হুজুর এসে বসে পড়লেন আর আপনারা দাঁড়ায় আছেন। হ্যাঁ, আপনারা দাঁড়ায় আছেন, জিনিসটা খারাপ দেখায়। মেহেরবানি করে বসে পড়ি ভাই ইনশাআল্লাহ। হুজুর আলোচনা শুরু করবেন। আল্লাহ তাআলা মোতাওয়াজ একজন মানুষ বানিয়েছেন। আলহামদুলিল্লাহ, সামনাসামনি প্রশংসা নিষেধ, কিন্তু আমরা কলিজা ভরে যার জন্য দিবারাত্রি দোয়া করি, মহাব্বতের খাতিরেই বলা, দিবারাত্রি যার জন্য দোয়া করি বাংলাদেশের, এবং এটা গোটা পৃথিবীর একটা সম্পদ বলা চলে। আল্লাহ তাআলা হযরতের হায়াতে জবানে ইলমে আল্লাহ অনেক বেশি বরকত দান করুন, সকলে বলি আমিন। এই মাদ্রাসাগুলোর সম্পর্ক আল্লাহ তাআলার সাথে, নবীর সাথে, বিশেষ করে কওমি মাদ্রাসা, যে মাদ্রাসায় একটা টাকা সরকারের অনুদান নাই, কিভাবে বোর্ডিংয়ে খাবার আসতেছে, ভবন হচ্ছে কিভাবে, এর সম্পর্ক দুনিয়ার কোনো মানুষ না জানে, কিন্তু আল্লাহর সাথে এক এমন সম্পর্ক হয়ে গেছে, আল্লাহ তাআলা তাদের সব কিছুর ব্যবস্থা করতেছে। আরো জোরে বলেন, সাউন্ডটা বাড়ানো একটু, এরে আল্লাহর গোলাম, মাদ্রাসার এমন কিছু ছাত্র আছে বাংলা, এমন কিছু আল্লাহর গোলাম, একটা টাকা দেওয়ার মতো ব্যবস্থা নাই, একটা টাকা দেওয়ার মতো ছাত্রটার কোনো সামর্থ্য নাই, কিন্তু আল্লাহর কুদরত, এত গরিবের সন্তান আলেম হয়ে যায়, হাফেজ হয়ে যায়, মুফতি মুহাদ্দিস হয়ে যায়। কি করে বান্দা, আমি আপনি কল্পনাও করতে পারবো না।